কাঁচা ধান আপনার এখানে দিবে, এক সাইড দিয়ে একবারে ফ্রেশ চাউল বের হয়ে আসবে, এমন একটা সুন্দর একটা পরিবেশের রাইস মিল, খুব উন্নত মানের ভালো কোয়ালিটির একটা রাইস মিল। এই রাইস মিলটা খুবই একবারে নদীর কাছে, তাদের আসলে মিল ফ্যাক্টরি এগুলা নদীর কাছে। তারা কেন তৈরি করে এগুলা, তাদের ক্যারিং খরচাটা খুব কম হয়। ব্রিজের উপরে আমি ওই যে কার্ডের কিছু দিয়া উপরে রাখছে, আপনারা জিনিসটা লক্ষ্য করেন। আমি 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 জানি না এটা কত বছর আগে আমি এখানে এক ভদ্রলোকের জিজ্ঞেস করছি যে এটা কি। দর্শক, আমি এখনো অবস্থান করতেছি, এটা খেওয়াঘাট অবস্থিত, ভোলা সদর 1 আসন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে খুব ভালো একটা পরিবেশ আছে। পরিবেশটা হলো যে এখানে খুব সুন্দর, এখানে নদী, নদীর পাশে এই যে ব্রিজটা দেখতেছেন আপনারা, এই একটা সুন্দর একটা ব্রিজ আছে এখানে। ব্রিজের এই যে এইটি সেই লঞ্চ এখন এখানে একটা অবস্থান করতেছে। এখানে এটা ঢাকা চলে যাবে সম্ভবত, এটা সম্ভবত ঢাকা চলে যাবে। এখন বিকাল হয়ে গেছে, তো এখানের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমার কাছে এতটা ভালো লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। নদীর পাশে এখানে দেখতেছেন হোগলা গাছ, কিছু হোগলা এগুলো এখানে তৈরি হয়েছে। তো তার পাশাপাশি এখানে এই যে জেলে বাইরে হয়তো এখানে মাছ টাছ ধরে এরকম টাইপের হবে। তো একটা নৌকা, আমরা এখানে বিভিন্ন ধরনের নৌকা আমরা দেখতেছি, মাছ ধরার নৌকা। তোর পাশাপাশি এখানে আরেকটা জিনিস কি মজার জিনিস, আমাদের ভোলাতে মাশাআল্লাহ খুব ভালো একটা উন্নত হয়েছে। উন্নত হলো এখানে এই নদীর কাছে একটা রাইস মিল, এতটা সুন্দর একটা পরিবেশ একটা রাইস মিল আমরা দেখতে পাইতেছি। রাইস মিলটা কাঁচা ধান আপনার এখানে দিবে, এক সাইড দিয়ে একবারে ফ্রেশ চাউল বের হয়ে আসবে, এমন একটা সুন্দর একটা পরিবেশের রাইস মিল, খুব উন্নত মানের ভালো কোয়ালিটির একটা রাইস মিল। এই রাইস মিলটা খুবই একবারে নদীর কাছে, তাদের আসলে মিল ফ্যাক্টরি এগুলা নদীর কাছে। তারা কেন তৈরি করে এগুলা, তাদের ক্যারিং খরচাটা খুব কম হয়। আর আরেকটা জিনিস কি, একটা জিনিস আপনারা দেখেন, লক্ষ্য করেন, এইখানে ব্রিজের উপরে আমি ওই যে কার্ডের কিছু দিয়া উপরে রাখছে, আপনারা জিনিসটা লক্ষ্য করেন। আমি 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 জানি না এটা কত বছর আগে আমি এখানে এক ভদ্রলোকের জিজ্ঞেস করছি যে এটা কিভাবে দিছে এত উপরে। তো আমার এই ভদ্রলোকে বললো যে এটা এক সময় অনেক বন্যা হয়েছিল, বন্যার সময় নাকি মানুষ এখানে এরকম কাঠ দিয়ে নাকি এখানে ভিতরে অবস্থান করতো, যেহেতু পানির কারণে কোনো সমস্যা ক্ষতি না হয়। তো আমার মাথায় ধরে না যে এত বন্যা, এত বড় একটা বন্যা কত বছর আগে হয়েছে বন্যা, এটা এখনো এই কাঠগুলা ফ্রেশ আছে। আর এই সময় মানুষের মাথায় কি ব্রেন, কতটা বুদ্ধি তারা নিয়ে এখানে এই মাছাটা দিছে। তো দেখেন এখনো কাঠগুলা এখনো নষ্ট হয় নাই, এতটা ওসায় কিভাবে তারা দিল, একটা রশি জ্বলতেছে আমি দেখতেছি। তো আসলে সব মিলিয়ে এখানে প্রাকৃতিক সৌন্দর্যগুলা খুবই খুবই আমার কাছে ভালো লাগছে। তো সেই জন্য আমি এখানে আসলাম একটু দেখার জন্য, ঘোরার জন্য, তার পাশাপাশি আপনাদেরকে দেখাইলাম। তো আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এখানে এই যে নৌবাহিনীর বিভিন্ন ধরনের স্ক্রিন বোর্ড, নৌবাহিনীর ক্যাম্প হয়তো হইতে পারে, নৌবাহিনীর ঘাট, এখানে নৌবাহিনীর ঘাট হবে। এখানে সবসময় তারা নিরাপত্তা দেওয়ার জন্য সবসময় তারা প্রস্তুত থাকে এখানে। সব মিলিয়ে মাশাআল্লাহ এখানের পরিবেশটা খুবই ভালো, খুবই সুন্দর লাগছে এখানের পরিবেশটা আমি আসার পরে। তো দর্শক, ঠিক আছে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নিত্য কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।